পরিবর্তন আসছে 23টি আসনের বিএনপি প্রার্থী তালিকায়। প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। তৃণমূলের মতামতের ভিত্তিতে অন্তত 23টি আসনে এই পরিবর্তন আনা হচ্ছে। অপরদিকে শরিক দলগুলোর জন্য 20টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। মনোনয়নের বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের 8টি আসন নিয়েও চলছে অনিশ্চয়তা। তবে এই মাসের মধ্যে চূড়ান্ত করা হচ্ছে 300 আসনের প্রার্থী তালিকা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দলটির শীর্ষ নেতৃত্ব ওই মনোনয়ন তালিকার অন্তত 23টিতে পরিবর্তন বা সংশোধন আনবে। ইতোমধ্যে দলটির নেতাকর্মীদের মধ্যে কথা উঠেছে, যারা এখনো মনোনয়ন পাননি তারা শেষ মুহূর্তের বিচারে মনোনয়ন পেলে নির্বাচনী প্রস্তুতি নিতে অনেক বেগে পেতে হবে। একদিকে যারা মনোনয়ন পেয়ে মাঠে আছেন তাদেরকে কিভাবে ম্যানেজ করা হবে, অন্যদিকে যারা পুনর্বিবেচনায় মনোনয়ন পাবেন তারা মাঠ কিভাবে সামলাবেন, এর সার্বিক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। বিএনপি প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমাধ্যমে বলেছেন, অনেক আসনে মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়ন বঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর কোনো প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে ক্ষোভ দুঃখে ফুঁসছেন। ইতোমধ্যে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ থেকে অন্তত 7 জেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক রেলপথ অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, নাটোর ও নওগাঁ। এর মধ্যে কয়েকটি জেলায় প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনাও রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত 3 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদের মোট 300 আসনের মধ্যে 237টিতে দলীয় প্রার্থীর দলের নীতি নির্ধারণী মহলের সাথে যোগাযোগ করে এসব তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 3 নভেম্বর বিএনপি সারা দেশের 300 আসনের মধ্যে 237টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফেনী, বগুড়া, দিনাজপুর এর 3টি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বগুড়ায় 1টি আসন রয়েছে। সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করে, কিন্তু ওই তালিকায় নাম নেই দলটির অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার। এর মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। দলের সিনিয়র নেতারা মনোনয়ন নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তরুণদের বেশিরভাগকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে বিগত আন্দোলনে তাদের ভূমিকা দেখে। এই তরুণ প্রার্থীর তালিকায় নতুনদের অনেকের পারিবারিক রাজনৈতিক ইতিহাস রয়েছে। তবে আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপি অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যদের মনোনয়ন না পাওয়া নিয়েও। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, এক পরিবারে একজনের বেশি মনোনয়ন পাবেন না। বিএনপি এমন নীতিতে বিশ্বাসী বলে এসব আসনে পরিবারের সদস্যদের প্রার্থী করা হয়নি। যদিও উল্লেখিত আসনগুলোতে মনোনয়নের দৌড়ে সক্রিয় রয়েছেন অন্য নেতারা।